আসসালামু আলাইকুম ভিউয়ার্স। এখন আমরা কলসি হাতা ডিজাইন কিভাবে সেলাই করা হয় সেটা দেখাবো। সেক্ষেত্রে আমরা দুইটা পার্ট নেব, একটা প্লেটের পার্ট, একটা হচ্ছে মোহরার পার্ট। এখন মোহরা পার্টটা আমরা এখন কুচনি দিয়ে নিব। আস্তে আস্তে করে একইভাবে যেন কুচনি হয় সেই ক্ষেত্রে লক্ষ্য রাখবো। আমরা কুচনিটাতে দেব সবসময় একট কুচনি দেব। এভাবে আমাদের মোহরে হচ্ছে 8.5 ইঞ্চি পরিমাণ কুচনি দিয়ে নেব। মোহরা পার্টটা কুচনি নেব 8.5 ইঞ্চি পরিমাণে, এর বেশি নেব না, বেশি নিলে ভালো হবে না। দেখে নিই আমরা 8.5 আছে, হ্যাঁ 8.5 হয়েছে, দুইটা কুচনি দিলে চলবে। তো 8.5 ইঞ্চি পরিমাণ মোহরে হচ্ছে 8.5, এই কারণে আমরা 8.5 ইঞ্চি পরিমাণ কুচনি নিয়েছি। এখন প্লেটের পাটটা আমরা কি করব, ওপর পাটে বাস করে নেব যেন ওইদিকে আমরা বসে শুধু সেলাই করতে পারি। এক্ষেত্রে আমরা প্লেটের পাটটা নিচে রাখবো, মোহরা পাটটা উপরে রাখবো, কুস্তিটা যেন আমরা দেখে দেখে দিতে পারি। আর দোটা রাখছি সোজা পাটটা উপরে রাখছি। এভাবে আপনারা জয়েন দিয়ে নেবেন। প্লেটের পাটটা হচ্ছে নিচে আর মোহরাটা হচ্ছে উপরে। কুস্তি উপরে থাকলে আমরা সুন্দরভাবে দেখে সেলাই করতে পারবো। তো এভাবে আপনারা সেলাই করে নেবেন। এদিকে সেলাই শেষ। এখন আমরা উল্টাবো, উল্টিয়ে সদর পিঠে যে বাঁশটা করেছিলাম যে বাঁশটা এখানে শুধু বসিয়ে যাব, বসিয়ে সেলাই করে নিব। এভাবে আপনারা সেলাই করে নেবেন। আস্তে আস্তে সেলাই করবেন যেন সেলাইটা অনেক সুন্দর হয়। এটা হচ্ছে আমাদের সদর পিঠ, এটা হচ্ছে সোজা, এদিকে আমাদের থাকবে। আপনারা ধরে নিচের পাটটা একটু টান দিয়ে সেলাই করবেন যাতে সেলাইটা যেন অ্যাকুরেট হয়। আস্তে আস্তে করে নেবেন, সবচেয়ে ভালো হবে। তো সেই ক্ষেত্রে আপনারা 1 ফিট পরিমাণ আরেকটা সেলাই দিবেন যেন মন মতো হয়, দেখতে সুন্দর দেখা যাবে। এবার আপনারা 1 ফিট পরিমাণ সেলাই করে নেবেন। এখন যেভাবে হাতা লাগাই আমরা ঠিক সেভাবে বাস করে নেব। সদর পিঠ থাকবে ভিতরে। এখন যে আমাদের মোহরিটা আছে সেই মোহরিটা একটু কুচনিতে নেব, কারণ আমাদের এদিকে বড় হয়ে যায় মোহরি। সেক্ষেত্রে আমরা কুচনিতে নেব। আর কুচনি না দিলে ওরকম পরিষ্কার মতোই হবে না। এই কারণে আমরা একটু পরিমাণ রেখে দুই দিক থেকে অনুমান করে কুচনিতে নেব। তখন কুচনি দেওয়া হচ্ছে, কুচনি আস্তে আস্তে দিবেন যেন সুই হয়। আর আমরা যে প্লেটের যে কুচনি দিয়েছি সেটা পরিমাণ কুচনি দিবেন, বেশি বড় দিবেন না, কারণ এক পার্ট বড় হলে এক পার্ট কুচনি বড় হলে আর এক পার্ট কুচনি ছোট হলে সুন্দর হবে না। এখন এটাকে আমরা উল্টা করে বিছিয়ে নিব। এখন আমরা মাপ দেবো হাতার মুহুরি কত, 8.5, 8.5 ইঞ্চি পরিমাণ আমরা মাপ করে নেব। এখন সেই 8.5 আমরা সেলাই করে নেব। মোহরাটা আমরা সবসময় মাঝামাঝি মোহরা হচ্ছে কেসনা দিয়া, ওখান থেকে আমরা আমাদের যে ইয়ে আছে মোহরাটা আছে জামা, সেটাতে একটু মেপে নেব। ওই অনুযায়ী সমান সমান করে ওখানে একটু চিহ্নিত করে আমরা ওই পরিমাণ সেলাই করে নেব। সেলাই করে নেব, ডাবল সেলাই দেবো তাতে যেন মজবুত হয়, কখনো একটা সেলাই দেবো না। এখন আমরা বাদ একটু কেটে ফেলবো, বাদ কেটে ফেলবো। আমাদের কাটা শেষ। এখন ওটাকে উল্টাবো, উল্টালে এখন সোজা হলো। তো এখন আমরা কি করব, এই কলসি হাতাটা এখন লাগিয়ে নেব। দেখুন কেমন হয়েছে কলসি। এটা আমরা এখন লাগিয়ে নেব মোড়াতে। আমরা এখন এটা লাগাচ্ছি। তো আরেকটা আগে লাগিয়ে রেখেছি। তো এভাবে আপনারা কলসি হাতা বানিয়ে নেবেন। আর পরবর্তীতে ভিডিওতে আবার সম্পূর্ণ জামা বানানো দেখানো হবে যে কিভাবে কোন ডিজাইন করা হয়। আমাদের চ্যানেলটা সবসময় সাবস্ক্রাইব করে রাখবেন। যে সর্বপ্রথম যে ভিডিও করব সাবস্ক্রাইব করে রাখেন, তাহলে আপনি ভিডিও ছাড়া পরেই আপলোড করার পরে আপনি পেয়ে যাবেন সকল প্রকার ডিজাইনের, দেখে দেখে আপনারা নিজে বানাইতে পারবেন। তবে আপনারা লাগিয়ে নেবেন। আমাদের মোবাইলটা লাগানো প্রায় শেষের দিকে, শুধু মইটা লাগালে আমাদের জামা কমপ্লিট। তো শুধু দেখালাম কিভাবে কলসি হাতা বানানো হয়। আমি একটা বানানো দেখানো হয়েছে, একটা যেভাবে লাগাচ্ছি ঠিক এভাবেই দুটা হয়ে যাবে। এখন দেখুন কিভাবে হয়েছে। আমি তো আগে আরেকটা আগে বানিয়ে রেখেছিলাম। তো দেখেন কলসি হাতা কিরকম হয়েছে। এটা হচ্ছে কলসি হাতা, দেখতে সুন্দর, যদি পরেন আর একটু অনেক সুন্দর লাগবে। এই তো।